হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের কাছে একটা অফবিট প্লেস তিনচুলের কিছু ইনফরমেশন। যাদের একটু শান্ত মনোরম পাহাড়ি পরিবেশ ভালো লাগে তাদের জন্য তিনচুলে একদম আইডিয়াল। দার্জিলিংয়ের পাহাড়ি চা বাগানের মাঝে রয়েছে এই গ্রামটি। কয়েকটি হোমস্টে নিয়ে গড়ে উঠেছে এই অফবিট পর্যটক কেন্দ্রটি। নিরিবিলি পাহাড়ি গ্রামে চা বাগানের মধ্যে দিয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য খুব ভালো রকমভাবেই উপভোগ করা যায় এখান থেকে। এবার বলি তিনচুলে কি করে আসবে। তিনচুলে আসার অনেক উপায় আছে। আপনারা শুধু তিনচুলে ঘুরতেও আসতে পারেন, আবার তিনচুলেকে আপনাদের দার্জিলিং ট্যুরের অংশ বানাতে পারেন। শিলিগুড়ি থেকে তিনচুলের দূরত্ব 66 কিলোমিটার। তিনচুলে দুভাগে যাওয়া যায়, ভায়া জোরবাংলো, ভায়া কালিম্পং। জোরবাংলো দিয়ে রাস্তাটি বেশিক্ষণের পরে, তাই বেশিরভাগ পর্যটকই কালিম্পং হয়েই তিনচুলে আসে। তিনচুলেতে কোথায় থাকবেন? মূলত স্থানীয় হোমস্টে ঘিরেই গড়ে উঠেছে এই তিনচুলে পর্যটন কেন্দ্র। তবে ইদানিং কয়েকটি হোটেলও গড়ে উঠেছে এই অঞ্চলে। আমরা ছিলাম তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টের একদম ওপরে অবস্থিত গুম্বাদারা ভিউ হোমস্টেতে। এই হোমস্টেতে টোটাল 4টে অ্যাকোমোডেশন রয়েছে, 2টি রুম ও 2টি ডোম স্টে। রুম প্রতি 4 জন করে থাকতে পারেন এবং ডোম স্টেতে 2 জন করে থাকতে পারেন। 2024-এর শেষেই ওনারা এই ডোমগুলো ওপেন করেছেন। খোলা আকাশের নিচে চা বাগানের মাঝে ডোমে থাকার অনুভূতি এক কথায় অসাধারণ। ডোমগুলি ছিল সুন্দর করে সাজানো গোছানো। থাকার প্রয়োজনীয় সব রকম জিনিসই অ্যাভেলেবেল ছিল এই ডোমে। আমাদের এই ডোম স্টেতে থাকা ও খাওয়া নিয়ে জনপ্রতি 1800 টাকা ভাড়া পড়েছিল। খাওয়া দাওয়া ছিল খুব সুস্বাদু ও ঘরোয়া। আকাশ পরিষ্কার থাকলে আপনারা বিছানা বা সোফা থেকে বসেই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘাকে। প্রথম দিন মেঘলা থাকায় এবং বৃষ্টি হওয়ার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। পরের দিন সকালে আকাশ খানিক পরিষ্কার হতেই স্লিপিং বুদ্ধার রেঞ্জ আমাদের সামনে দেখা দিল। সে এক অপরূপ অভিজ্ঞতা। রাতের বেলা আলো জ্বললে হোমস্টের চারিপাশটা আরও সুন্দর হয়ে ওঠে। এছাড়া ওনারা বনফায়ার ও বারবিকিউরও ব্যবস্থা করে দেন। অবশ্যই তা অতিরিক্ত খরচ সাপেক্ষ। সব মিলিয়ে শীতের রাতে বন্ধু বান্ধব বা ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর মতন এক অপরূপ অ্যাম্বিয়েন্স তৈরি হয়। তিনচুলের চারিপাশে কি কি সাইট সিইং করা যাবে। স্থানীয় গাড়ি নিয়ে ঘুরেই আসতে পারেন লামহাটা ইকো ট্যুরিজম পার্ক। পাইন গাছে মোড়া পার্কটি আপনাদের মন নিশ্চয়ই জয় করবে। তাছাড়া ঘুরে আসতে পারেন তাগদা, ত্রিবেণী ভিউ পয়েন্ট, তিস্তা মার্কেট, পেশক টি বাগান। যদি কেউ গুম্বাদারা হোমস্টে বুক করতে চান, আপনাদের জন্য স্ক্রিনে নাম্বারটি দেওয়া রইল, ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন।